ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় শেষ হলো ইরানের সাথে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ দাবি করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইসরায়েলি হামলা বন্ধ হলেই কূটনৈতিক আলোচনায় বসতে রাজি ইরান। এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি জানিয়েছেন, ইউরোপীয় প্রতিনিধিরা স্পষ্ট বলে দিয়েছে ইরান কোনো পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। আরও জানাচ্ছেন ঋতু সাহা। ইরান ইসরায়েল যখন একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সাথে বৈঠকের জন্য জেনেভায় রয়েছেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। শুক্রবার ভোরে ইরানে একবার হামলা চালানোর পর দক্ষিণ পশ্চিমাঞ্চলে দেশটির সামরিক অবকাঠামোতে আবার হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইরানও আরেক দফা ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের সাথে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা শেষ হয়েছে। বৈঠকে ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসন মানবতার জঘন্য উদাহরণ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া ইউরোপীয় নেতাদের ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তারা ইসরায়েলের সাথে সংঘাতের অবসান ঘটাতে ইরানের কাছে একটি কূটনৈতিক প্রস্তাব পেশ করবে। এছাড়া ইরান ইসরায়েল সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব দ্রুত গতিতে সংকটের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকের উদ্বোধনী ভাষণে তিনি বলেন, এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। গুতেরেস আরও বলেন, এই সংঘাতের কেন্দ্রে রয়েছে পরমাণু প্রশ্ন। তবে ইরান বারবার বলে আসছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। এদিকে ইরানে চলমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে তেহরানের দূতাবাস থেকে কর্মীদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। তারা জানিয়েছে, দেশটিতে বর্তমান নিরাপত্তা উদ্বেগের কারণেই তারা কনস্যুলেটের কর্মীদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে প্রত্যাহার করছে ইরান থেকে। ঋতু সাহা, ৭১।